চেয়ারম্যানের দরবারে বিচার, 3 চোরের বিচার। কয় চোর? এখন চেয়ারম্যান একটু লেখাপড়া কম জানে, লিখতি টিকতি কম জানে, তো চেয়ারম্যান চিন্তা করতে এদের বিচার করলি তো এরা বউ ছেলে মিলে সব অন্যদিক চলে যাবে, একটু শাস্তি দেয়। আজকে 2 কোটি টাকা আত্মসাতের দায়ে বগুড়ার জনপ্রিয় এক নেত্রীরে তোমরা 2 বছর না 5 বছরের জেল ডেকে দিয়েছ, অথচ তোমরা কোটি কোটি টাকা বেরি খাচ্ছ। 2 কোটি টাকার চুরি করেছি কিনা আমি জানি না, যদি চুরি করিও থাকে 2 কোটি টাকা চোরের দায়ে যদি 5 বছর জেল কাটতে হয়, তোমরা ইসলামী ব্যাংকের থেকে 13,000 কোটি টাকা বেরি খেয়েছ, তাহলে তোমাদের এবার কত বছর জেল কাটতে হবে হিসাব করে দেখো। আমি গত কোন মাহফিলে যেন বলেছিলাম, চেয়ারম্যানের দরবারে বিচার, 3 চোরের বিচার। কয় চোর? এখন চেয়ারম্যান একটু লেখাপড়া কম জানে, লিখতি টিকতি কম জানে, তো চেয়ারম্যান চিন্তা করতে এদের বিচার করলি তো এরা বউ ছেলে মিলে সব অন্যদিক চলে যাবে, একটু শাস্তি দেয়। তো শাস্তি আইতো, 3 জনের পকেটে টাকা আছে, কয় স্যার আছে, কয় বাজারে যা, বাজারে যে 3 জন খুব নামি দামি দেখে 3টে ফল কিনে নিয়ে আসবি, ওই ফল খাওয়ার পরে তোদের শাস্তির রায় ঘোষণা করবে। তো 3 চোর গেছে বাজারে, যে প্রথম চোর কিনেছে রাজশাহীর ফজলি আম, লাল টকটকা আম কিনে নিয়ে আসছে, টেবিলের পরে দেশে চেয়ারম্যান ওই আমটা খেয়ে খুব পছন্দ হয়েছে, খুব সুস্বাদু আম খেয়ে বলতেছে, আমের তো একটা আঠি একটা বিসি, তা তোর আর কয়দিনের বা জেল দেবো, জেল দিলে তো তোর কষ্ট হবে, যা তোর 1 মাসের জেল দিলাম। কারণ আমের ভিতরে কয় আঠি? 1 বিসি। তো দ্বিতীয় যে লোকটা আসতেছে, ও লোকটা কিনেছে একটা আপেল, টকটকে লাল আপেল, আপেল খেয়েছে, আপেল খেয়ে ওর ভিতরে বিসি পাইছে 4টে। তো চেয়ারম্যান বলতেছে, তোর আর কয়দিন দেবো, তো 4টে বিসি পাইছি, তো 4 মাসের জেল দিলাম। তো এই 2 জন জেলের রায় শুনে পিছনে চেয়ারে বসে 2 জন মাথায় হাত দিয়ে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ এ কি বিচার, আল্লাহ এ কি বিচার। তখন ওরা 2 জন বলতেছে, ওরা 2 জনের কান্না শুনে চেয়ারম্যান বলতে, কি আমার বিচার পছন্দ হয়নি? 100 পছন্দ হইস। তো বলতেছে, কান্তিছিস কেন? কান্তিছিস যে লোক শেষে আইছিস ওই লোকের জন্য। কয় কেন? কয় ও লোক কিনেছে তরমুজ। কি কিনেছে? তরমুজ। আপনি যেভাবে রায় দিয়েছেন, 1 আঠির বিনিময়ে 1 মাস জেল, 4 বিসির বিনিময়ে 4 মাস জেল, তাহলে এই অনুসারে যদি রায় হয়, তাহলে ওই তরমুজওয়ালার কয় বছর জেল হবে? আমরা সেই জন্যই কাঁদতেছি। জামাত বিএনপির বিচার করি, কারণ 1 বছর, কারো 4 বছর জেল দিয়েছেন। আপনাদের প্রত্যেকের মাথায় একটা করে তরমুজ আছে, এই তরমুজের বিচি অনুযায়ী বিচার হবে। তরমুজের বিচি যতরা, এত বছর জেল কাটা লাগবে, সবাই অপেক্ষায় থাকবে। হাজার হাজার কোটি টাকা লুটপাট, 10,000 কোটি টাকা, 10,000 কোটি টাকার পদ্মা সেতু 40,000 কোটি টাকা লাগাইছে। এই 30,000 কোটি টাকা কোথায় গেল? জনগণ একদিন খুঁজে বাহির করবে। মার ডাক শুনে, মার বজ্র আওয়াজ শুনে ইমাম আজম আবু হানিফা বললেন, মনসুর ফিরে যাও, আমি তোমার কাছে বশ্যতা স্বীকার করব না। সরকার বাহাদুর খেপে গেলেন। পরের দিন তার খাদ্যের ভিতরে বিষ মিশ্রিত করে তার কাছে এনে দেওয়া হলো। তিনি বুঝতে পারলেন, রুহানি জগতের লোক, তিনি বুঝতে পারলেন খাদ্যের ভিতরে বিষ আছে। উনি বললেন, এই খাদ্য আমি খাবো না। জোর করে জল্লাদ, জেলখানা দারোয়ানেরা জোর করে খাওয়াই দিল। ইমাম আজম বুঝতে পারলেন, এই খাওয়া আমার জীবনের শেষ, আর খাওয়া যাবে না। উনি উজু করে সেজদায় পড়ে গেলেন। সেজদায় দিয়ে সেজদায় থাকা অবস্থায় দুনিয়ার থেকে চলে গেলেন। তবুও জালেমের কাছে তিনি মাথা নত করেন নাই। ওরে আজ এই ধারে ওই জাতের ইমানদার আমাদের সমাজে আছে না নাই? ছোট্ট একটা কথা বলে শেষ করি। বর্তমান যুগে যারা জেল খাটতেছে, তার ভিতরে সবচেয়ে কম বয়সী হুজুর হচ্ছে রফিকুল ইসলাম মাদানী, আর আমাদের আছে প্রিয় ছোট ভাই আমির হামজা। আমাদের ছোট ভাই আমির হামজা
আমি আমির হামজার শ্বশুর বাড়ি যে আমির হামজাকে বুকের ভিতরে নিয়ে শুয়ে থেকেছি। আমির হামজা তখন ছোট। আমির হামজার শ্বশুর একজন আলেমে দ্বীন, তিনি আমার হাত ধরে আমির হামজাকে হাতে তুলে দিয়ে বলেছিলেন, জিহাদি তুমি অনেক বড় হয়ে গেছো, তুমি অনেক বড় আলেম হয়েছো, আমার আমির হামজাকে একটু সাথে সঙ্গে করে রেখো। ওই দিন আমি আমির হামজাকে একই কম্বলের ভিতরে নিয়ে ঘুমাইছিলাম। সেই আমির হামজা এখন জগতের শ্রেষ্ঠ, বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম। বাংলাদেশে নয়, বাংলাদেশ পেরিয়ে গোটা বিশ্বের মানুষ আমির হামজাকে চেনে। যা একটু আছে না ছিল এই সরকার বাহাদুর, সেটাও সেনা পরিচয় করে দিয়েছে। এই আমির হামজার ছোট্ট ছোট্ট দুটো মেয়ে আছে। এই মেয়েগুলো নিয়ে মাঝে মাঝে মেয়ের দাদি, আমির হামজার মা আর আমির হামজার স্ত্রী, জান্নাতি স্ত্রী, ওরা যায় আমির হামজার সঙ্গে দেখা করার জন্য। যখন জেলখানায় যায়, আমির হামজা ভিতর থেকে এসে ওই যে ছোট ছোট ভাষা জানালা, ওখানে এসে হাত উঁচু করে বলে, আম্মু তোমরা দুইজন কেমন আছো? ছোট মেয়েটা এক হাত ধরে, বড় মেয়েটা আর এক হাত ধরে, ওই যে হাতের ছোট্ট আঙুল, ওই আঙুল দুটো ধরে কয়, আব্বু কতদিন তুমি জানি বাড়ি আসো না। জালেমের বাচ্চারা, আর কত জুলুম করবা, আর কত মায়ের চোখের পানি ফেলাবা, আর কত সোনা মানিকদের কাঁদাবা। গজব আসবেই, এমন গজব আসবে পালানোর জায়গা খুঁজে পাবা না। আজকে বাহাদুরি করতেছো, সাদা কাগজে লিখে রাখো, যত লোকের কাঁদাইছ তার চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি চোখের পানি তোমাদের পড়বে। আমাকে বাড়ির থেকে ধরে নিয়ে জেলখানায় দিয়ে আমার মামলার আসামি বানাই দিলে। আমি কারোর কাছে বিচার পাইনি, বিচারটা কার কাছে দিয়েছি? আমার আল্লাহ। আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমির হামজা নিজের চোখ বেয়ে পানি পড়ে। মা, আমির হামজার মা, মেয়েদের দাদি এই দৃশ্য সহ্য করতে না পেরে দূরে চলে যায়। একটা আম গাছের আড়ালে যে মা চুল ভরে ভরে কাঁদে আর বলে, আল্লাহ আর কত কান্না আমাদের দেখাবা। বউটা কান্দে, মালিক ছোট্ট ছোট্ট দুচ্চ বাচ্চারে কি সান্ত্বনা দেব? ওরা জেলখানায় বসে বসে যত চোখের পানি ফেলবে, প্রতিটা চোখের পানি গজব হয়ে নাজিল হবে। 32 বার জামিন ধরেছে, 32 বারই জামিন রিজেক্ট করে দেওয়া হয়েছে। এদের একটাই দোষ হচ্ছে, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাহলে ওরকম ইমানদার আমাদেরকে হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।